পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষত মেটাতে বেহালা পশ্চিম বিধানসভায় সম্ভাব্য নতুন চমক। রাজ্যের এক দাপুটে মহিলা নেত্রীর নাম নিয়ে আলোচনা চলছে বলে খবর। রাজ্য স্তরে দক্ষ সংগঠক এক নেত্রীকেই প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সৌরভ, খুব স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন ওঠে যে কে সেই মুখ। আপনারই সুপ্রভাত। প্রথমেই যেটা বলবার যে তৃণমূল কংগ্রেসের ধর্ণা গতকাল তুলে নেওয়া হয়েছে দলের তরফে এবং আবারও কিন্তু ফিরে এসেছে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা প্রসঙ্গটি। যে প্রার্থী তালিকা এক প্রকার চূড়ান্ত বলেই মনে করছে তৃণমূল শিবির, তাই জানাচ্ছে বিভিন্ন সূত্র। যেটা খুব গুরুত্বপূর্ণ, যে সব থেকে বেশি অস্বস্তিতে রেখেছে তৃণমূল সরকারকে তা হলো অতীতে এই শিক্ষা দুর্নীতি, এবং শিক্ষা দুর্নীতির জেরে পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তির পরেও তার সঙ্গে দূরত্ব রাখছে তৃণমূল কংগ্রেস। এখন কঠিন একটি প্রশ্ন যে তার এলাকায় কে হবেন, তার বিধানসভায় কে হবেন প্রার্থী। শোনা যাচ্ছে রাজ্যের একটি দাপুটে মহিলা মুখ, মহিলা নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত বিশিষ্ট মহিলা নেত্রী, তার নাম নিয়ে আলোচনা চলছে এবং সব ঠিকঠাক থাকলে সেই গুরুত্বপূর্ণ মহিলা নেত্রী মুখের উপরেই জোর দেওয়া হচ্ছে। দেখো, একজন সিনিয়র লিডার এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই মহিলা মুখ এবং রাজ্য স্তরের গুরুত্বপূর্ণ সংগঠক। এবং যেহেতু মহিলা ভোট ব্যাংকে সবসময়ের জন্য গুরুত্ব দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফে, এবং একজন গুরুত্বপূর্ণ মহিলা মুখকে যদি সামনে আনা যায় তাহলে অন্যান্য বিতর্ককে পেছনে সরিয়ে রাখা সম্ভব হয়তো হবে বা ওই প্রসঙ্গটি আসবে না। সেই জায়গা থেকেই একটি গুরুত্বপূর্ণ মহিলা মুখ নিয়ে আলোচনা চলছে, প্রায় এক প্রকার চূড়ান্ত। সব ঠিকঠাক থাকলে রাজ্য স্তরের একজন প্রথম সারির মহিলা নেত্রীকে আমরা দেখতে পারি। একেবারে সেই চমকের অপেক্ষায় থাকতে হবে। ধন্যবাদ।